ব্রেকিং নিউজ। আজ সন্ধ্যায় পে স্কেল সংক্রান্ত গুরুত্বপূর্ণ বৈঠক শেষে নতুন পে স্কেলের গেজেট প্রকাশ করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তো দর্শক, নবম পে স্কেলের আজকের এই গুরুত্বপূর্ণ আপডেটটি শেষ পর্যন্ত দেখুন। শুরুতেই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, যাতে নবম পে স্কেলের পরবর্তী সকল আপডেট সবার আগে পেয়ে যান। দীর্ঘদিনের অপেক্ষা, নানা আলোচনা, পর্যালোচনা এবং একাধিক উচ্চ পর্যায়ের বৈঠকের পর অবশেষে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বহুল প্রত্যাশিত নতুন পে স্কেল নিয়ে বড় অগ্রগতির ঘোষণা এসেছে। আজ সন্ধ্যায় প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত এক গুরুত্বপূর্ণ বৈঠকে অর্থমন্ত্রী, মন্ত্রিপরিষদ বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং সচিব কমিটির সদস্যরা নতুন বেতন কাঠামোর চূড়ান্ত খসড়া প্রধানমন্ত্রীর সামনে উপস্থাপন করেন। সূত্র অনুযায়ী বৈঠকে দেশের বর্তমান অর্থনৈতিক অবস্থা, মূল্যস্ফীতি, সরকারি রাজস্ব আয়, বাজেটের সক্ষমতা এবং সরকারি চাকরিজীবীদের জীবনযাত্রার ব্যয় সব বিষয় বিস্তারিতভাবে পর্যালোচনা করা হয়। দীর্ঘ আলোচনা শেষে প্রধানমন্ত্রী নতুন পে স্কেলের গেজেটে নীতিগত অনুমোদন প্রদান করেন এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে দ্রুত প্রশাসনিক কার্যক্রম সম্পন্ন করার নির্দেশ দেন। বৈঠক শেষে অর্থমন্ত্রী গণমাধ্যমকে জানান, নতুন পে স্কেলের লক্ষ্য শুধু বেতন বৃদ্ধি নয়, বরং সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জীবনমান উন্নয়ন, প্রশাসনের দক্ষতা বৃদ্ধি এবং দীর্ঘদিনের বেতন বৈষম্য কমিয়ে আনা। তিনি আরও বলেন, নতুন কাঠামোতে নিম্ন ও মধ্যম গ্রেডের কর্মচারীদের বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে, কারণ বর্তমান বাজার পরিস্থিতিতে তুলনামূলক কম আয়ের কর্মচারীরাই সবচেয়ে বেশি আর্থিক চাপে রয়েছেন। তাই নতুন পে স্কেলে তাদের জন্য অতিরিক্ত সুবিধা অন্তর্ভুক্ত করার নীতিগত নির্ণয় নেওয়া হয়েছে। প্রধানমন্ত্রী বৈঠকে উপস্থিত কর্মকর্তাদের উদ্দেশ্যে বলেন, সরকারি কর্মচারীরাই রাষ্ট্র পরিচালনার মূল চালিকা শক্তি। তাদের আর্থিক নিরাপত্তা নিশ্চিত হলে প্রশাসনিক কার্যক্রম আরও গতিশীল, স্বচ্ছ এবং জনবান্ধব হবে। তাই নতুন পে স্কেল বাস্তবায়নের ক্ষেত্রে যেন কোনো ধরনের অপ্রয়োজনীয় বিলম্ব না হয়, সে বিষয়ে সংশ্লিষ্ট সবাইকে নির্দেশনা দেওয়া হয়েছে। অর্থ মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, গেজেট প্রকাশের পর এখন দ্রুত বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় প্রশাসনিক প্রস্তুতি সম্পন্ন করা হবে। সংশ্লিষ্ট সফটওয়্যার, বেতন ব্যবস্থাপনা এবং আর্থিক সমন্বয়ের কাজও দ্রুত এগিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। তো দর্শক, ভিডিওর পরবর্তী অংশে থাকছে নতুন পে স্কেলে কার বেতন কত বাড়তে পারে, কোন গ্রেডে সবচেয়ে বেশি সুবিধা থাকছে, পেনশন ও ভাতা নিয়ে কী সিদ্ধান্ত এসেছে এবং বাস্তবায়নের সম্ভাব্য সময়সূচি। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। তো দর্শক, নবম পে স্কেলের যে কোনো গুরুত্বপূর্ণ নিউজ সবার আগে পেতে অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। এবার জেনে নেওয়া যাক নতুন পে স্কেলের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়গুলো। বৈঠকে উপস্থাপিত প্রস্তাবনা অনুযায়ী এবারের পে স্কেলের মূল লক্ষ্য হচ্ছে নিম্ন ও মধ্যম গ্রেডের সরকারি কর্মকর্তা-কর্মচারীদের আর্থিক স্বস্তি নিশ্চিত করা। দীর্ঘদিন ধরে মূল্যস্ফীতি, নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধি এবং জীবনযাত্রার ব্যয় বেড়ে যাওয়ায় বিশেষ করে ১১ থেকে ২০ গ্রেডের কর্মচারীরা সবচেয়ে বেশি চাপের মধ্যে রয়েছেন। এই বিষয়টি বিবেচনায় নিয়েই নতুন বেতন কাঠামো প্রস্তুত করা হয়েছে। বৈঠক শেষে অর্থমন্ত্রী জানান, নতুন প্রস্তাবে ১ থেকে ১০ গ্রেডের কর্মকর্তাদের মূল বেতন ৫০% পর্যন্ত বৃদ্ধি এবং বিভিন্ন ভাতা ২০% পর্যন্ত বাড়ানোর নীতিবদ্ধ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অন্যদিকে ১১ থেকে ২০ গ্রেডের কর্মচারীদের মূল বেতন ১০০% পর্যন্ত বৃদ্ধি এবং বাড়ি ভাড়া, চিকিৎসা, যাতায়াতসহ বিভিন্ন ভাতা ৫০% পর্যন্ত বাড়ানোর প্রস্তাব রাখা হয়েছে। শুধু বেতন বৃদ্ধি নয়, নিম্ন আয়ের কর্মচারীদের জন্য প্রথমবারের মতো বিশেষ রেশন সুবিধা চালুর বিষয়েও ইতিবাচক সিদ্ধান্ত হয়েছে। খসড়া পরিকল্পনা অনুযায়ী নির্ধারিত গ্রেডের কর্মচারীরা ভর্তুকি মূল্যে চাল, আটা, সয়াবিন তেল, ডাল সহ নিত্য প্রয়োজনীয় কিছু খাদ্য সামগ্রী পাওয়ার সুযোগ পাবেন। সরকারের মতে এর মাধ্যমে বাজার মূল্যের চাপ অনেকটাই কমানো সম্ভব হবে। এদিকে অবসরপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীদের বিষয়েও গুরুত্বপূর্ণ আলোচনা হয়েছে। বৈঠকে পেনশন সুবিধা আরও উন্নত করার প্রস্তাব উপস্থাপন করা হয়। পাশাপাশি চিকিৎসা ভাতা, উৎসব ভাতা এবং প্রবীণ পেনশনভোগীদের জন্য অতিরিক্ত সামাজিক সুরক্ষা কর্মসূচি নিয়ে সংশ্লিষ্ট দপ্তরগুলোকে কাজ এগিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। অর্থ মন্ত্রণালয়ের দায়িত্বশীল সূত্র জানিয়েছে, নতুন পে স্কেলের মাধ্যমে শুধু বেতন বাড়ানো নয়, বরং সরকারি চাকরিকে আরও আকর্ষণীয় এবং কর্মচারীদের জীবনমানকে আরও উন্নত করাই সরকারের মূল লক্ষ্য। এছাড়া নতুন বেতন কাঠামো বাস্তবায়নের জন্য আইব্যাস++, ইএফটি এবং অন্যান্য ডিজিটাল বেতন ব্যবস্থার কারিগরি প্রস্তুতিও দ্রুত এগিয়ে চলছে, যাতে গেজেট কার্যকর হওয়ার পর কোনো ধরনের জটিলতা ছাড়াই নতুন স্কেল অনুযায়ী বেতন, ভাতা ও অন্যান্য আর্থিক সুবিধা সংশ্লিষ্টদের ব্যাংক হিসাবে পাঠানো যায়।
তো দর্শক, ভিডিওর শেষ অংশে থাকছে নতুন গেজেট প্রকাশের পর এখন সামনে কি কি প্রশাসনিক ধাপ রয়েছে, কবে থেকে নতুন সুবিধা কার্যকর হতে পারে এবং অর্থমন্ত্রীর সর্বশেষ বার্তা। তাই শেষ পর্যন্ত আমাদের সঙ্গেই থাকুন। তো দর্শক, নবম পে স্কেলের যে কোনো গুরুত্বপূর্ণ নিউজ সবার আগে পেতে অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। তো দর্শক, এখন প্রশ্ন হল, গেজেট প্রকাশের পর সামনে কি হতে যাচ্ছে? বৈঠক শেষে অর্থমন্ত্রী জানান, গেজেট প্রকাশের মাধ্যমে নীতিগত প্রক্রিয়ার একটি গুরুত্বপূর্ণ ধাপ সম্পন্ন হয়েছে। এখন সংশ্লিষ্ট মন্ত্রণালয়, হিসাবরক্ষণ বিভাগ, অর্থ বিভাগ এবং প্রশাসনিক দপ্তরগুলো সমন্বয়ের মাধ্যমে বাস্তবায়নের আনুষ্ঠানিক কার্যক্রম এগিয়ে নেবে। নতুন বেতন কাঠামো কার্যকর করার জন্য প্রয়োজনীয় নির্দেশনা, অফিস আদেশ এবং কারিগরি প্রস্তুতিও পর্যায়ক্রমে সম্পন্ন করা হবে। তিনি আরও বলেন, নতুন পে স্কেল বাস্তবায়নের ক্ষেত্রে যেন কোনো ধরনের প্রশাসনিক জটিলতা বা অপ্রয়োজনীয় বিলম্ব না হয় সে বিষয়ে সংশ্লিষ্ট সব দপ্তরকে ইতোমধ্যে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে। একই সঙ্গে বেতন, ভাতা, পেনশন এবং অন্যান্য আর্থিক সুবিধা সঠিকভাবে বাস্তবায়নের জন্য একটি সমন্বিত পর্যবেক্ষণ ব্যবস্থাও প্রস্তুত করা হচ্ছে। অর্থমন্ত্রী তার বক্তব্যে বলেন, নতুন পে স্কেলের মাধ্যমে শুধু সরকারি কর্মকর্তা-কর্মচারীদের আর্থিক সুবিধায় বাড়ানো হচ্ছে না, বরং প্রশাসনের দক্ষতা বৃদ্ধি, কর্মীদের মনোবল উন্নয়ন এবং সরকারি সেবার মান আরও শক্তিশালী করাই সরকারের অন্যতম লক্ষ্য। এদিকে অর্থ মন্ত্রণালয়ের দায়িত্বশীল সূত্র জানিয়েছে, নতুন বেতন কাঠামো বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় বাজেট, সফটওয়্যার আপডেট এবং আর্থিক ব্যবস্থাপনার কাজ দ্রুত এগিয়ে নেওয়া হচ্ছে। সংশ্লিষ্ট সব প্রস্তুতি সম্পন্ন হওয়ার পর নির্ধারিত সময়সূচি অনুযায়ী নতুন সুবিধা কার্যকর করা হবে। বিশ্লেষকদের মতে, নতুন পে স্কেল কার্যকর হলে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের আর্থিক স্বস্তি যেমন বাড়বে, তেমনি প্রশাসনিক কার্যক্রমেও ইতিবাচক প্রভাব পড়বে। তবে একই সঙ্গে বাজারে মূল্যস্ফীতির উপর যেন অতিরিক্ত চাপ সৃষ্টি না হয় সে বিষয়েও সরকারের কার্যকর নজরদারি অব্যাহত রাখা প্রয়োজন। তো দর্শক, আজকের ভিডিওতে এ পর্যন্তই। নবম পে স্কেল, গেজেট, বেতন বৃদ্ধি, ভাতা, পেনশন এবং সরকারি চাকুরিজীবীদের সকল সর্বশেষ আপডেট সবার আগে জানতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন, আপনার মতামত কমেন্টে জানান এবং গুরুত্বপূর্ণ এই তথ্যটি অন্যদের সঙ্গে শেয়ার করুন।